পটুয়াখালীর 10 মিনায় বড়গোপালদি গ্রামে জমি বিরোধের জেরে 5 জনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে এই পার্শ্ববর্তী গ্রামের শামচু আব্দুর রব মোল্লা এই গংদের বিরুদ্ধে। স্থলে আমার আব্বু আর আম্মু ওই আমাদের কৃষি জমির পাশে গেছে, সেখানে যাওয়ার পর ওদের দল বল নিয়ে আসছে, দেশি অস্ত্র এবং লাড়ু নিয়ে আসছে। তার ভিতরে অনেক মানুষ ছিল। শামসু মোল্লা এবং তার 4 ভাই আরো অনেক লোকজন আইসা আমাদের উপর দেশি অস্ত্র দিয়ে আমার আব্বু আর আম্মুকে প্রথম কোপাইছে। শামসু মোল্লা এবং তার 4 ভাই আরো অনেক লোকজন আইসা আমাদের উপর দেশি অস্ত্র দিয়ে আমার আব্বু আর আম্মুকে প্রথম কোপাইছে। হান্নান পঞ্চায়েত এবং হুমায়ুন পঞ্চায়েত আর অনেক মানুষজন নিয়ে আসলে তারপর আমার আব্বুকে প্রথম পাইয়ে ওই জায়গা কুপিয়ে এমনভাবে মানে মারছে, তারপর আর তারা খাইতে পারে নাই, অনেক অসুস্থ আহত অবস্থা আমরা পাইছি। তা আহত অবস্থা আমরা যাওয়ার সাথে সাথে এবং আমার মাথায় একটা কোপ দিয়েছিল দা দিয়ে দেশি দিয়া। তারপর আমার সাথে আমার এক ভাই ছিল, তারা আমার কাজ করতেছে আমার সাথে, তাদেরকেও কুপিয়েছে। আমরা মোট 5 জন ছিলাম। বরিশালে আসলে কতজন? আমার আব্বু বরিশাল 12-15 দিন পর তাদেরকে আমরা দেশে আমাদের বাড়িতে আনছি। এই ব্যাপারে আসলে কোনো মামলা করেছেন? না করেনি, করব কথা বলতে। আপনার আসলে কি হয়েছে? আপনার এই যে হাজবেন্ড কথা বলতে, আমার হাজবেন্ড কথা বলতে পারে না, আমিও ঠিকভাবে মাথা খাড়া করতে পারি না, এই জন্য আমরা কোনো আইনের আশ্রয় আনতেছি নেই। আপনারা কি মামলা করবেন? আমরা সুস্থ হয়ে আইনের ব্যবস্থা নেব। আমাকে পরিবার সব ধ্বংস, কেউ ধরবার মতন কোনো শক্তি নেই। শামসু মোল্লা, বাসু মোল্লা, কামাল মোল্লা, মামুন মোল্লা, তারপর পঞ্চায়েতের হুমায়ুন আর হান্নান পঞ্চায়েত। আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, আর এটা সূক্ষ্ম একটা বিচার চাই, দেশে আইনের আশ্রয় নিতে চাই এবং তারা আমাদেরকে আবার ভয় দেখাইতেছে, আমাদেরকে রাস্তাঘাটে পাইলে নির্মমভাবে বলে হত্যা করবে। এবং আমার আব্বু আম্মুকে এই অবস্থা করছে, এই জন্য আমি 10 মিনিট আইটি কলেজে পড়ি, ঠিক মতো স্কুলে পরীক্ষা দিতে পারি নাই এবং আমার আপু বোনে সেও পরীক্ষা দিতে পারেনি। এবং আমরা এমন একটা অবস্থায় আছি যে আমরা এটা বিচারও চাইতে পারলে আমাদেরকে হুমকি দেয় এবং এই এলাকার অনেক মাতব্বর আছে, তারা আমাদেরকে হুমকি দেয় যে আমাদেরকে আরো নিয়মভাবে মারবে, যাতে আমাদের পরিবার কেউ থাকে না। এবং এই জন্য আমাকে পাশে কেউ আসতে আসে না।